বর্ষার সুন্দরী দার্জিলিং, যেখানে মেঘ পাহাড়ের বুকে আস্তে আস্তে ভেসে বেড়ায়। চোখের সামনে শুধু সবুজ সবুজ পাহাড়ে মেঘের খেলা। হঠাৎ করেই যেন মেঘের পরক সরে গিয়ে দেখা দেয় নীল আকাশ। রবি ঠাকুরের কথা মনে পড়ে যায় তখনই। মনে হয় নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলাগো। এই সব কিছু নিয়ে থাকছে এবারের গল্প। 2 রাত 3 দিনে ঘুরে আসি চলো বর্ষার দার্জিলিং। এবারের গল্পটা শুরু হয় শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে থাকা রাত 10:15 দার্জিলিং মেল থেকে। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভেচ্ছা আর নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা পাহাড়ের গল্প। আজ আমরা যাচ্ছি সেই শিয়ালদা স্টেশন থেকে এনজেপি, কিন্তু আজকের গন্তব্য আলাদা। আজকের গন্তব্য হচ্ছে দার্জিলিং, আমাদের সবার প্রিয় দার্জিলিংয়ে। আর আজকে আমরা যাব দার্জিলিং মেলে করে। দার্জিলিং মেলের এর আগের ভয়াবহ অভিজ্ঞতা তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছিলাম, কিন্তু আজকে কিরকম অভিজ্ঞতা হতে চলেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ট্রেন ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এবং যেটা সবথেকে ভালো কথা সেটা হলো প্রতিটা সিটের পাশে একটা করে চার্জিং পয়েন্ট তো ছিলই, তার সাথে দেখো একটা করে রিডিং লাইটও ছিল, যাতে তোমার যদি রাত্রিবেলা কিছু হারিয়ে যায় বা কিছু দরকার লাগে তুমি ইজিলি খুঁজে নিতে পারো। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে প্রতিটা সিটের পাশেই এটা আছে, আর চার্জিং পয়েন্টও আছেই। এখানে ব্ল্যাঙ্কেট আর বালিশ দিয়ে দিয়েছে, আর এখনই পরিষ্কার কভারও করেছে। আচ্ছা, আমি আজকে কাশের সঙ্গে যাচ্ছি, আগে বলে দিই, এটা হচ্ছে নীলাদ্রিদা। আর এখানে তো অবশ্যই সবাই চেনে, সবসময় একই। হলুদ কেন পরে এসেছিস? বিকজ আমরা দুজন নিব্বা নিব্বি। আর তোমাকে চেনে বিকজ তুমি আমার একমাত্র ট্রাভেল পার্টনার, তোমার সঙ্গেই আমি সবসময় যাই। তার সঙ্গে আছে আমাদের বৃষ্টি, আর এটা হচ্ছে বর্ষা। আর এখানে যাচ্ছে আমাদের সঙ্গে আকাশ, বর্ষার ভাই। হ্যাঁ, কারা ট্রেন মিস করছে, কারা ট্রেন মিস করছে। আপনাদের সাথে পরিচয় করাবো একটা আজীব জন্তুকে, তাদের করাতে পারলাম না, ট্রেন মিস করতে চলেছে। এরা অদ্ভুত অভূতপূর্ব পৃথিবীতে জন্তু আছে। সে আজকেও 2 কিলোমিটার দূরে তার বাড়ি, সে তাহলে এই যে ট্রেন মিস করতে করতে যে আসতে পেরেছে। ঠিক 10:15 আর আমাদের ট্রেন শিয়ালদা ছেড়ে দিল একদম রাইট টাইমে। আমাদের কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে। ট্রেনটা ছেড়ে দিয়েছিল ঠিকই 10:15-তে, কিন্তু একটু এগিয়েই আবার ট্রেনটা কিন্তু থেমে গেছে। আমরা কিন্তু এখনো শিয়ালদা স্টেশনেই আছি, আর এখন ঘড়িতে বাজছে 10:18, মানে 10:15 ছেড়ে 10:18 শিয়ালদাতে আবার দাঁড়িয়ে পড়েছে। তো আছে ওখানে 7:50-এ। আগেও দেখলাম আমি ওয়ার্স মাই ট্রেনে যে কালকেও লেট করেছে অনেকটাই, কিন্তু তার আগে কিন্তু একদম রাইট টাইমে, বরঞ্চ বিফোর টাইমে দার্জিলিং এনজেপিতে ঢুকিয়ে দিয়েছিল। আজকে দেখা যাক আমরা জার্নিটা করছি কেমন হয়, তোমাদের সঙ্গে রাখবো, তোমরাও দেখতে থাকো আমার এই ভিডিওটা। এখন ক্রস করে গেলাম বিধাননগর স্টেশন, এখন বাজে 10:30। কাছাকাছি চলেই এসেছি। আমাদের ট্রেনটা প্রায় 20 মিনিট মতো লেটে আছে। বর্ধমানে এখনো ঢোকেনি, বর্ধমানে ঢুকছে, আমরা ওয়েট করছি। বর্ধমান এলে আমিও শুয়ে পড়বো, অনেকটাই রাত হয়ে গেছে। দেখা হবে তোমাদের সঙ্গে হয়তো কালকে সকালবেলা আবার। 11:48 আর আমাদের পৌঁছানোর কথা ছিল 11:25-এ। একটু তো লেট আছে এই ট্রেনটা অবশ্যই, কিন্তু আশা করছি দার্জিলিং মেল যেরকম অন টাইম পৌঁছে দেয় সেরকমই পৌঁছে দেবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা। আমরা জার্নি স্টার্ট করবো এনজেপি থেকে দার্জিলিংয়ের জন্য। সকালের শুরুটা খুব সুন্দর হলেও হঠাৎ করেই আলুয়াবাড়ি রোড পেরোতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। রাত্রে ট্রেনের অভিজ্ঞতাও তোমাদের সঙ্গে বলে দিই খুবই ভালো ছিল, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম ছিল। ব্লগার এখনো ঘুমাচ্ছে, আমার মেয়ে ওখান দিয়ে টুকি দিচ্ছে, ওই যে দেখতে পাচ্ছিস রে, দিবি টুকি দিচ্ছিস কেন? সায়ন কি লক ভুলে গিয়ে। এখন বাজে 8:20, আমরা প্রায় 8:05 কি 10 নাগাদ নেমেছি। প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে, মানে যাকে বলে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এই যে আমাদের বৃষ্টি, বৃষ্টিকে আমরা সঙ্গে নিয়ে যাচ্ছি। বৃষ্টি তো চালু,
আর আমরা এখন যাচ্ছি। গাড়ি আমাদের আগে থেকেই বলা আছে, তাই জন্য অসুবিধা হওয়ার কথা নয়। পার্কিং অবধি যেতে হবে, ওইটুকু ভিজে যাবো হয়তো, সেটার জন্যই। চলো তোমাদের সঙ্গে গাড়িতে উঠে কথা বলছি। এখানে এখন আর ভিডিও করার মতো পজিশন নেই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এনজেপি স্টেশনের ফুটব্রিজটা দিয়ে নামার সময় মনে হচ্ছিল শ্রীভূমির ভিড়টা বোধহয় এখানেই চলে এসছে। আমরা ঘুরে ঘুরে এসেছি এনজেপি পার্কিংয়ের যে এখন জায়গা করেছে সেখানে। আগে যেভাবে বুকিং হতো এখন কিন্তু সেভাবে বুকিং হয় না। মানে তোমরা যদি বুকিং করেও আসো আগে থেকে, তোমাদের যাত্রী সাথী অ্যাপ দিয়ে রেজিস্টার করাতে হবে সেই গাড়ির নাম্বার দিয়ে, তারপরেই তোমরা যেতে পারবে। তো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, সায়ন গেছি ওখানে যাত্রী সাথী অ্যাপ দিয়ে বুকিং করাতে আমাদের যে গাড়ি বুক হয়েছে তারই। তো এলে তারপর আমরা যাব। এই যে আমাদের গাড়ি, অদীপজি যার গাড়িতে আমরা আগেও সান্দাকফু গেছিলাম, ওনাকেই আমরা কথা বলে বুক করেছি। বৃষ্টিটা সাময়িক থামলেও আকাশের অবস্থা একদমই ভালো ছিল না, পুরো ঘন কালো মেঘে একদম চারিপাশ ঢেকে গেছে। আমরা তাই আর রিস্ক না নিয়ে তাড়াতাড়ি করে লাগেজপত্র ওপরে আদিপজিকে দিয়ে দিলাম। উনি আমাদের লাগেজগুলোকে এরকম তিরপল দিয়ে একদম প্যাকিং করে দিলেন, যাতে একটুও বৃষ্টির জল আমাদের লাগেজের মধ্যে না আসে। তাহলে চলো, লাগেজপত্র প্যাকিং হয়ে গেছে আর আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের মেন উদ্দেশ্য, যেখানে দার্জিলিং যাওয়ার পথে। গাড়িতে উঠে এগোতেই হঠাৎ করে এত জোরে বৃষ্টি এলো যে গাড়ির কাঁচ একদম ঝাপসা হয়ে গেল, কিন্তু পর মুহূর্তেই 10 থেকে 15 মিনিট পর একদম সুন্দর ওয়েদার। আমরা তো ভাবলাম যে যাক, এবারের মতো বোধহয় বৃষ্টি আমাদের পিছু ছাড়লো। এনজেপি থেকে শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকলাম। বর্ষার জন্য দুপাশে সবুজ ঘন বন আরও সবুজ হয়ে উঠেছে, আর মধ্যিখান দিয়ে চওড়া পিচের রাস্তা ধরে শো শো করে এগোতে থাকলো আমাদের গাড়ি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রোহিণী গেটের কাছে, যা থেকে সোজা গেলে যাওয়া যায় মিরিক হয়ে দার্জিলিং, কিন্তু আমরা যাব আজকে ডান দিকে রোহিণী হয়ে কার্শিয়াং দেখে দার্জিলিংয়ের পথে। রোহিণী রোডে পড়তেই দূরের পাহাড় হাতছানি দিয়ে ডাকতে থাকলো আমাদের। শরীরের সাথে সাথে মনকেও তৃপ্ত করে দিয়ে গেল হিমেল হাওয়ার এক পরশ। দূরে পাহাড়ের মেঘগুলো কখনো কখনো নিচে একদম নেমে চলে আসছে, আবার কখনো ওপরে উঠে যাচ্ছে। পাহাড়ের গায়ে যেন মেঘেরা খেলে বেড়াচ্ছে নিজেদের মতো করে। ছোটি ছোটি রাহে মিলকে कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना। গাড়ি নিয়ে আমরা সোজা চলে এসেছি এখন রোহিণীতে ব্রেকফাস্ট করতে। তোমরা দেখতেই পেয়েছো রাস্তায় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন কিন্তু একদম ওয়েদারটা সুন্দর হয়ে গেছে। আকাশের মেঘগুলো দেখো একদম নেমে এসছে পাহাড়ের ওপরে। আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, আর কেমন ব্রেকফাস্ট সেটাও তোমাদের জানাচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগছে, আর আমাদের সঙ্গী সফর একদম হতে থাকো এই সিরিজে। ব্রেকফাস্টে আমাদের রয়েছে ছোলা ভাটুরে, তার সঙ্গে আচার, আর এপাশে রয়েছে কচুরি তরকারি, তার সঙ্গে দিয়েছে স্যালাড। আমি নিয়েছি আলু পরোটা, যেটা মোটামুটি ভালোই খেতে ছিল, আর ডিম সেদ্ধ। লোকেশনটা কোথায় তোমাদের বলে দিই, ঠিক রোহিণী যাবে তার আগেই পড়বে তোমাদের এই হোটেলটার ডিটেলসটাও তোমাদের দিয়ে দিই। লোকেশনটা ভীষণ সুন্দর, খাবার দাবারও খুব ভালো ছিল। চলো তোমাদের লোকেশনটা দেখিয়ে দিই। বেশ সুন্দর, এই রাস্তা দিয়ে যখন আসবে রোহিণী তখনই তোমরা এটা পেয়ে যাবে। খুব ভালো খাবার, এর আগেও আমরা এখানে খেয়েছি। এই যে এখানে দেখো একটা হোটেল আছে ম্যাপেল, ঠিক তার পাশেই। খুব ভালো খাবার, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো দার্জিলিং যাওয়ার পথ। ব্রেকফাস্ট সেরে খানিকক্ষণ ফটো তুলে একটুখানি নিজেদের মধ্যে আড্ডা মেরে আবার শুরু হলো পথ চলা।
আর দেখো একটু পাহাড়ে উঠতেই মেঘগুলো আমাদের ঘিরে ধরেছে। অপূর্ব সুন্দর এই আঁকাবাঁকা সাপের মতো পাহাড়ি রাস্তা দিয়ে আমরা উপরে উঠে চলেছি। আর বর্ষায় সবুজ যেন আরও সবুজ হয়ে উঠেছে। বারবারই তোমাদের যেটা এক কথাই বলছি, দারুণ একটা ওয়াটারফল এখানে রোহিণী। রোহিণী ওয়াটারফলস দেখে আমরা এগিয়ে চললাম কার্শিয়াংয়ের দিকে। আর তোমাদের যেটা বলছিলাম, বর্ষার পাহাড়ের কিন্তু একটা আলাদাই মজা আছে। যেমন দেখো, এখন মনে হচ্ছে আমরা মেঘের ওপর ভেসে চলেছি। আর আমার তো বর্ষাকালের নর্থ বেঙ্গল, এই সবুজ নর্থ বেঙ্গল, শীতের রুক্ষ সূক্ষ্ম নর্থ বেঙ্গলের থেকে অনেক বেশি প্রিয়। ক্রস করে গেলাম আমরা আই লাভ কার্শিয়াং। আমরা এখন ক্রস করছি কার্শিয়াং টয় ট্রেন স্টেশন। ওই দূরে একটা ছোট্ট ইঞ্জিন আছে, সেটা তোমাদের ভিডিওতে দেখা যাচ্ছিল না, কিন্তু কার্শিয়াং ক্রস করার সাথে সাথেই দেখতে পাচ্ছ আকাশের কিন্তু অবস্থা আবার শোচনীয় হয়ে গেছে। এটাই কিন্তু মজা বর্ষাকালে। আর সাইড দিয়ে দেখো কার্শিয়াংয়ের ছোট্ট যে ট্রেন লাইন, সেটাও যাচ্ছে এক পাশ থেকে এক পাশ, বেঁকে বেঁকে ট্রেন লাইনও কিন্তু চলেছে আমাদের সাথে। কার্শিয়াংয়ের একটা সুন্দর ভ্লগ আর একটা সুন্দর হোমস্টের ডিটেলস অলরেডি আমার চ্যানেলে আছে। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। সোনাদা পেরিয়ে গেলাম আমরা। এটা হচ্ছে সোনাদার বাজার, টয় ট্রেন স্টেশনের কাছেই একদম। এখন আমরা যাচ্ছি ঘুমের দিকে। थोड़ा धीरे करो तो। দেখো ওয়েদারটা কি অপূর্ব, একদম মেঘলা মেঘলা ওয়েদার, যেটার জন্য আমরা এসছি বর্ষায় দার্জিলিং দেখতে। এই ওয়েদারটার জন্যই ওয়েট করে আসা যে আমরা একটু বর্ষায় দার্জিলিং দেখবো, যেখানে মেঘগুলো আমাদের গায়ের ওপর দিয়ে যেতে পারে। জাস্ট আমরা নামলাম, এখন বাজে 2টো, প্রায় 2টো বাজতে 2 মিনিট বাকি আছে। আমরা জাস্ট পৌঁছালাম দার্জিলিংয়ে। আমাদের হোটেল হচ্ছে ম্যাল রোডের একদম ওপরে। কি হোটেল সেটা তোমাদের অবশ্যই দেখাবো, পুরো ডিটেলসও শেয়ার করবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের 2টো বাজে, আমরা জাস্ট পৌঁছালাম। তোমাদের সঙ্গে এই জার্নিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। এরপর তোমাদের আমরা দার্জিলিংয়ে সারাদিন কি করছি, কোথায় যাচ্ছি, সেগুলো সব শেয়ার করব। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো আর ভালোবেসো। টাটা।